জান্নাত জাহান্নাম দেখানো যাবে? না দেখে বিশ্বাস করার নাম মুমিন। তবে কিছু কিছু আমি নগদ দেখাই দিই। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই মর্যাদা যেন বান্দা ধরে রাখতে পারে, এজন্য আল্লাহ দুটো ব্যবস্থাও দিয়েছেন। ওই দুই ব্যবস্থা আজও যারা ধরে রাখছেন, কিয়ামত পর্যন্ত যারা ধরে রাখবেন, তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। তবে একটু ব্যবধান খেয়াল করবেন প্রত্যেকটা কথা। দুনিয়াতে বাদশাহ হবে মুকুটহীন বাদশাহ, আখিরাতের বাদশাহ হবে মুকুট সহ বাদশাহ। বাদশাহ শব্দটা ব্যবহার করে সর্বোচ্চ সম্মানের জন্য। আমার রাসূল ১৫০০ বছর আগে জিন শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব কিয়ামত পর্যন্ত ধরে রাখা সম্ভব হবে তার যে দুই জিনিস ধরে রাখবে। প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের ভাষা মতে সুন্নাত। আর আল্লাহ বলেন আমার দেওয়া দুই জিনিস, এক হলো কিতাব, আর হলো কিতাব পড়ানোর মতো বুঝানোর মতো উস্তাদ ব্যক্তি। পৃথিবীর মধ্যে ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি আম্বিয়ায়ে কেরাম, আর সমস্ত আম্বিয়ায়ে কেরামের শ্রেষ্ঠ আমার নবী রহমাতুল লিল। আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকেও আমরা পেয়েছি, শ্রেষ্ঠ কিতাবকেও পেয়েছি। আজ রাসূলের চ্যালেঞ্জ দেওয়া এই দুই জিনিস যারা ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ আজও তারা সম্মানে আছেন। সম্মান দেওয়ার মালিক কে? কোন বান্দা? বান্দার হাতে যদি সম্মান দেওয়ার চাবি থাকতো, কত মানুষকে পাড়ায় মেরে ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই দুই জিনিস ধরে রাখো। রাসূল বলেন দুই জিনিস ধরে রাখো। আর সেক্ষেত্রে আল্লাহ কোরআন শরীফে ফাঁকে ফাঁকে কর্মসূচি দিয়েছেন। আজ আমার তেলাওয়াতকৃত আয়াতে কর্মসূচি আছে দুইটা। যেই দুই কর্মসূচি পালন করলে মানুষ দুনিয়াতেই বাদশাহী সম্মানের জায়গায় থাকবে, বিনা হিসাবে হাসরের দিন জান্নাত পাবে। আপনারা আমাকে একটু ভেবে চিন্তে বলবেন, এখানে যারা আমরা আছি সবাই কিন্তু মুসলমান, ঠিক না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি তাও সিস্টেম। নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলার সিস্টেম। কাফনের কাপড় হবে কতটা? 3টা। কয়টা? নারীদের 5টা। কালার হবে আলাদা। নারীদের কালার একরকম, পুরুষের কাফনের কালার আর একরকম। হুজুরদের কাফনের কালার হবে একরকম, যারা হুজুর না তাদেরটা হবে আর একরকম। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, কে বাদশাহ, কে প্রজা, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার কাফনের কালার কি? কবরের সাইজ নাকি আপনাদের অঞ্চলের কবরের সাইজ 6 হাত? কবরে নেওয়ার পরে প্রশ্ন কয়টা? সবার বেলার প্রশ্ন কিন্তু এক। আপনি গরিবের কাছেও যেই প্রশ্ন, ধনীর কাছেও সেই প্রশ্ন।
আমার কাছে যে প্রশ্ন আপনাদের কাছে একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে সব কিন্তু এক কথা, ঠিক? আপনিও আল্লাহ মানেন, আমিও আল্লাহ মানি। আপনি যেই নবী মানেন, আমিও সেই নবী মানি। আপনি যে কোরআন স্বীকার করেন, আমিও সে কোরআন মানি। আপনি যে কালেমাওয়ালা, আমিও সেই কালেমাওয়ালা।